কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ থেকে ছাত্রদের নাম্বার বাড়ানো, এরকম একাধিক অভিযোগে সরব ওই মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর। শুধু তাই নয়, এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে মুখ খোলায় প্রফেসর তনয় মহন্তকে স্বাস্থ্য ভবনের রাতারাতি অন্যত্র বদলি করে দেয় বলে অভিযোগ। এমজেএন মেডিকেলের সূত্রের খবর, এমএসভিপি রাজীব প্রসাদের আবার উত্তরবঙ্গ লবিতেও বড় মাথা বলে পরিচিত, এমনটা জানতে পারা যাচ্ছে। সমস্তটা নিয়ে কথা বলবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি করের পর এবার কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। সবটা নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদেরকে দেবো। টিভি9 বাংলা এই খবর ব্রেক করছে, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুমন কল্যাণ ভদ্র, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আক্তার আলী, তার সঙ্গেও কথা বলবো একের পর এক। তবে সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে প্রথমে কথা বলি। সুমন কল্যাণ, অভিযোগটা আরো ডিটেইলসে জানবো, কি অভিযোগ সামনে আসছে সমস্তটা নিয়ে। দেখো, আরজিকর কাণ্ডে যেভাবে একের পর এক তথ্য উঠে আসছে, ঠিক তারপর সবাই কিন্তু বলতে শুরু করেছেন। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আরজিকরে, যে ময়না তদন্ত করা হলো, কিভাবে করা হলো। আর এটা যখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই সময় জানা গেল যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের যে রিপোর্ট, সেটাকে পরিবর্তন করে দেওয়ার জন্যও কিন্তু একাধিক চাপ তৈরি করা হতো, আর সেই চাপ দেওয়া হতো যারা ময়না তদন্ত করতেন তাদের দিকে। এমনই একটা কিন্তু চাঞ্চল্যকর খবর আমরা পেয়েছি এই মেডিকেল কলেজ থেকে, যেটা অভিযোগ যে এখানকারই একজন ডাক্তার তনয় মণ্ডল, তিনি অভিযোগ করেছেন যে তিনি এখানকার একজন ডাক্তার, এমএসভিপি অর্থাৎ যিনি মেডিকেল সুপার যিনি থাকেন হাসপাতালের সুপার ভাইস প্রেসিডেন্ট। সঙ্গে থাকো, যে অভিযোগ সামনে আসছে এমএসভিপি রাজীব প্রসাদ, তার বিরুদ্ধে মুখ খোলায় প্রফেসর তনয় মহন্ত, তাকে স্বাস্থ্য ভবনে রাতারাতি অন্যত্র বদলি করে দেয় বলে অভিযোগ। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আপনি একটা বড় অভিযোগ ওই চিঠিতে, যে পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন বা মন মতো করে করারও একটা চেষ্টা হয়েছিল, এবং সরাসরি আপনি অভিযোগ করেছিলেন এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে। ওটা অনেকগুলো ঘটনা ছিল, ওইগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না। তার মধ্যে সিভিয়ার এক্সিমিনেশন কেসও একটা ছিল, এরকম অনেক অনেক আছে। তারপর হচ্ছে ভ্যাকসিনেশন কেস ছিল, 3-4টে কেসের বলেছিলেন আর কি। তারপর ওনার সাথে বিভিন্ন কারণে কথাবার্তা বন্ধ হওয়ার জন্য থ্রু প্রিন্সিপাল উনি আমাকে বিভিন্ন রকম ছেদ ফেদ দিতেন, যে সরকার বিরুদ্ধে কাজ করছি, যে এইসব অনেক কিছু নিয়ে আর কি বলতেন। তো বলার পরে ওই পোস্টমর্টেম এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ইনডাইরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলেনি। বিভিন্ন লোকে বলতো যে আমি ডিএম কে বলবো, ডিএম থেকে ফোকাস পেলে ভালো হবে কিনা, এরকম টাইপের আর কি। আরেকটা বড় জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যারা পরীক্ষার্থী তাদের খাতার উপরে নাম্বার গুলো ওভাররাইট করা, এবং সেখানেও এমএসভিপির সই করা একটা সে পাচ্ছি। তো এমএসভিপি তো পরীক্ষার কোন রকম দায়িত্বে ছিলেন না, নাম্বার গুলো চেঞ্জ হয়ে গেল, এই ঘটনাটা কিভাবে দেখছেন? ওই ইয়ারে স্যার হচ্ছে কনভেনার ছিলেন। তো যেটা এসওপি যেটা বলে ইউনিভার্সিটির, সেটাতে হচ্ছে কনভেনার যদি এক্সামিনার না হন, উনি ওই এক্সামিনার ছিলেন না। আমরা দুজন এক্সামিনার ছিলাম আর বাইরের দুজন এক্সটার্নাল ছিলেন। তো অ্যাকচুয়ালি এক্সামিনার ছাড়া কনভেনারের কোনো রাইট নেই কোনো নাম্বার বা কোনো কিছুতে প্রভাব ফেলানো আর কি। তো উনি ডিরেক্টলি কারো কাছ থেকে মানে কারো কাছ থেকে কোনো কিছু নাম বা স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল, তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে এই সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে, করতে হবে। তো আমরা বললাম যে যেটা আমরা করেছি, আমি আমার কলিগ ছিলেন আর কি। তো উনি বললেন না স্যার, এটা কি করে হয়, এটা তো হবে না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তো তারপরে ওটাকে না করাতে বলছে, ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাস করে যাবে, তোদের কম্পালসারি ওয়েটিং হবে, বিভিন্ন রকমের থ্রেট দিচ্ছিলেন আর কি। তো আমাদের সাথে একটু বচসা হয়েছিল স্যারের। ঘটনাগুলো জানানোর পরেও উল্টে আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনাকে বদলি করে দেওয়া হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং গোটা ঘটনাটা আমি তো কমপ্লেনটা ডিএমই স্যারের ইয়েতেও আছে, তো ওটা সম্ভবত ই ফাইলও হয়েছে স্যারের টেবিলে, মানে স্যারের কাছে ওটা পড়ে আছে ই টেবিল, মানে ই ফাইলের যদি এটা দেখা যায়। তো সেটা আর মুভ করেনি আর কি, সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। এগুলো তো খুব মারাত্মক অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্ট পাল্টানো, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছেই। তো সব থেকে বড় কথা ওই এক্সামিনার যেটা, ওটা আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ হচ্ছে
ওটা করার পরই আমাকে জাস্ট এক্সামিনারশিপ থেকে মানে এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, উইদাউট এনি ইনফরমেশন। হঠাৎ করে মেল এলো ইউনিভার্সিটি থেকে যে আমি এক্সামিনারও নই, ঠিক আছে, আমি কনভেনারও নই। 4 জায়গায় উনি কনভেনার হয়ে গেলেন, ডক্টর রাজীব প্রসাদ কনভেনার হয়ে গেলেন, ঠিক আছে। তাহলে এটা কি কন্ট্রোলার একদম স্বাস্থ্য ভবনের থেকে শুরু করে একদম এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে গোটা জায়গায় কি একটা মানে চক্রের মতো কাজ হচ্ছে? মনে হয় তো সেটাই, কারণ এটা তো সবকিছুর একটা নিয়ম আছে, পরীক্ষক চেঞ্জ করতে হলেও সেটা তো বোর্ড অফ স্টাডিজ এর যিনি সেক্রেটারি আছে তার মিটিং হবে, ইউনিভার্সিটিতে অনেকগুলো রেগুলেশন আছে, সেগুলো হয়তো মানা হয়নি। কারণ হঠাৎ করে আমাকে মেইল করে বললো যে আমার জায়গায় কনভেনার হিসেবে উনি ডক্টর রাজীব প্রসাদ উইল অ্যাক্ট অ্যাজ কনভেনার ইন দ্য এক্সামিনেশন অফ পার্ট 1 এক্সামিনেশন, কিছু এরকম একটা লেখা ছিল আর কি। তো ওটা একদম মানে আমাকে জানানোই হয়নি যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে, সেটাও আমি জানতাম না। তো সেটা এই মেইলে আমি জানতে পারলাম যে আমি কনভেনার নই আর কি। অথচ আমি ডিএমই স্যারকে ব্যাপারটা দিলাম, ওনার কাছে ফাইলটা পড়ে আছে, ওনার বিরুদ্ধে এত অভিযোগ, ওনাকে কনভেনার করা হলো। তো এইটা একটু সন্দেহজনক। সুমন, রাজীব প্রসাদ যিনি আবার এমএসভিবি রাজীব প্রসাদ যিনি আবার উত্তরবঙ্গ লবির বড় মাথা বলে পরিচিত, তার সঙ্গে তোমার কথা হয়, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের একটা মানে জিনিস চলছিল এবং সেটাও একটা বড় অভিযোগ। এই অভিযোগটা নাকি কুচবিহার এমজেএন মেডিকেল কলেজেও করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং সেখানে বলা হচ্ছে যে আপনি নাকি চাপ দিতেন তাদের উপরে পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের। আমি চাপ দিতাম অটোপসি সার্জনের, একজন সিনিয়র, প্রথমত অটোপসি হয় এখন হচ্ছে কলেজের থেকে শিফট করে গেছে ওখানে, আর আমি এমএসভিপি পিএম হচ্ছে অটোপসির সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনা দেনাই নেই। যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে, আর আমার মনে পড়ছে না লাস্ট 2 বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং হচ্ছে रमी गेम तो आपने जीत लिया, लेकिन पैसे का वेट करते करते आप थक गए होंगे। वेल, गेस व्हाट, विद जंगली रमी यू डोंट हैव टू वेट। जी हाँ, बिल्कुल सही सुना आपने, इंस्टेंट। जंगली रमी पे है इंस्टेंट विड्रॉल। जब जीता हुआ पैसा आपका है तो उस पर पूरा कंट्रोल भी आपका होना चाहिए। जब चाहिए, जिस टाइम भी चाहिए, तभी विड्रॉ करें। डाउनलोड जंगली रमी नाउ। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। নাম্বার বাড়িয়ে দেওয়ার অভিযোগ, আর এই দুটো অভিযোগ যখন রাজ্য স্বাস্থ্য দপ্তরে গেছে, সেখানে এই অভিযোগের তদন্ত কতটুকু হয়েছে কোনো খবর নেই। কিন্তু যিনি অভিযোগ করেছেন তার রাতারাতি এখান থেকে এক্সামিনেশন যে কনভেনার ছিলেন সেটা পরিবর্তন হয়ে গেল এবং তাকে এখান থেকে পরিবর্তে তাকে বদলি করে দেওয়া হলো। ফলে এই যে একটা তড়িঘড়ি ব্যাপার, যিনি অভিযোগ করলেন স্বাস্থ্য দপ্তর তাকেই তিরস্কার করলেন এবং তাকে পুরস্কারের বদলে তিরস্কার করে তার বদলি হয়ে গেল। এই জায়গায় কিন্তু বোঝা যায় যে আরজিকর কাণ্ডে যেভাবে প্রিন্সিপাল পদত্যাগ করার পর তার পোস্টিং হয়ে গেল অন্য জায়গায়, এখানেও অভিযোগ করা মাত্রই তাকে বদলি করে দেওয়া হলো। তুমি সঙ্গে থাকো সুমন কলে, তো গুরুতর অভিযোগ। আমরা আক্তার সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে বরং একবার কথা বলি। আক্তার